নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমি আলোচনা করব 2024 সালের জুন মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন চলবে বা কেমন ঘটবে। সবার আগে বলি, যদি আপনাদের জন্মছক বা জন্মকুষ্টি থাকে তাহলে সেই জন্মছক বা জন্মকুষ্টি ছকে রাশি থেকে প্রেডিকশান করবে, অবশ্যই ফলাফল পাবেন। এবং যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে বলবো, নামের প্রথম অক্ষর গ বা স দিয়ে, জি বা এস দিয়ে শুরু, তাদের কিন্তু কুম্ভ রাশি। নামের অক্ষরে অনেকে বলেন নামের অক্ষরে কি ফলবে? হ্যাঁ, অবশ্যই কিছুটা হলো 50% কিন্তু নামের, আমার যে বিচার, আমার যে গোচর বিচার, আপনাদের নামের সাথে কিন্তু 50% অবশ্যই মিলবে, ডাক নামের সাথে, এবং পুষ্টির সাথে সাথে তো অবশ্যই মিলবে। এবং আজকে টোটাল বিচারটাই একটা মানে মানে হঠাৎ প্রাপ্তি থেকে শুরু করে একটা বিরাট গোল্ডেন টাইম নিয়ে এই সারা বছরের মধ্যে এই জুন মাসটা হচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা বৃহৎ সুন্দর একটা মাস। এবং শনি আপনাদের সহায় থাকে, আর শনি যদি আপনাদের খারাপ হয় তাহলে মোটামুটি চলবে। তো আমরা জেনে নেব শরীর কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। অবশ্যই বলবো, ব্যথা বেদনা থেকে সতর্ক থাকতে হবে। নার্ভের প্রবলেম, নার্ভজনিত সমস্যা, ব্যাক পেন, শিরার যন্ত্রণা, শিরার প্রবলেম, এইগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারবে। এবং তার সাথে মোটামুটিভাবে পায়ের তালু, পায়ের যন্ত্রণা, পায়ে আঘাত লাগা, পায়ের সমস্যা, এখান থেকে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। মায়ের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তৎক্ষণিক কোনো ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, কারণ মায়ের শরীরটা কিন্তু এই জুন মাসের 12 তারিখের পর থেকে কিন্তু প্রায় ভুগতে পারে। এবং দাঁতের যন্ত্রণা, দাঁতে আঘাত লাগা, দাঁতের সমস্যায় কিন্তু ভুগবেন। ঠান্ডা লেগে ঠান্ডাজনিত সমস্যা, ঠান্ডা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে এই জুন মাসের 15 তারিখের পর থেকে। এবং সেরকম মোটামুটি বড় ধরনের কোনো সমস্যা নেই, এই সমস্যাগুলো কিন্তু লেগে থাকবে। এবারে চলে যাচ্ছি আমরা অর্থভাগ্য কেমন, অর্থভাগ্য ও ব্যবসা ভাগ্যটা কেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের। অবশ্যই বলবো অর্থভাগ্য শুভ। এবং অর্থভাগ্য যেমন ইনকাম করবেন, হঠাৎ প্রাপ্তির যোগও থাকবে। হঠাৎ ইনকাম করলে যতটা ইনকাম করবেন তার থেকে অধিক পরিমাণে কিন্তু আপনাদের ব্যয়ভাবটা কিন্তু রয়েছে। এবং তার সাথে বলবো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক জিনিসপত্র কেনায় কিন্তু এই জুন মাসটা আপনাদের কিন্তু ব্যয়ভাবটা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলবো অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না। পার্টনারশিপে যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা থেকে আপনার গোল্ডেন টাইম, একদম অর্থভাগ্যটাও গোল্ডেন টাইম, অর্থ আসবে, ব্যবসা শ্রীবৃদ্ধি হবে এবং ব্যবসার নতুনত্ব বৃদ্ধি পাবেন। আগে যে ব্যবসায় টাকা ফাঁসিয়েছেন সে টাকা পর্যন্ত উঠে আসবে, লাভবান হবেন। কিন্তু এই ব্যবসায় কোনো পার্টনারশিপ বা কাউকে যদি বিশ্বাস করে আপনি যদি ভর দিয়ে ওঠার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি বিপদগামী হবেন, কারণ আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো রকমভাবে অতিরিক্ত বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। এবারে চলে যাচ্ছি প্রেম, কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম কেমন হবে। অবশ্যই বলবো প্রেম হচ্ছে শুভ যোগ রয়েছে প্রেমে। প্রেমে একদম কুম্ভ রাশির প্রেমে যে সমস্ত জাতক জাতিকারা প্রেম করছেন তাদের জন্য শুভ সময় চলছে। কিন্তু 15ই জুনের পর থেকে আপনাদের প্রেমিকারা একটু ইগোপ্রবণ হয়ে পড়বে, একটু অহংকারী বোধ হবে, এ নিয়ে ছোটোখাটো সমস্যা হবে, কিন্তু প্রেম ভাঙবে না। এবং প্রেমের মধ্যে যত গণ্ডগোল বৃদ্ধি হবে দুজনের মধ্যে, তত কিন্তু ভালোবাসা আরও বৃদ্ধি পেতে পারবে। অতএব একটু সচেতন হলে আপনাদের কিন্তু প্রেম বিবাহেতে পরিণত হতে পারে। এবারে চলে যাচ্ছি শিক্ষার্থীদের ক্ষেত্রে। অবশ্যই বলবো যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে রত আছেন, উচ্চশিক্ষায় যারা শিক্ষা লাভ করছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই শিক্ষাক্ষেত্রে তো টোটালটাই শুভ চলছে এই জুন মাসটা। এবং উচ্চশিক্ষায় যারা রয়েছে তাদের বলবো 15 তারিখের পর থেকে কিন্তু আপনারা উচ্চশিক্ষায় ভালো রেজাল্ট করবেন এবং দেশের মধ্যেই নামি দামি স্কুল বা নামি দামি কলেজ, নামি দামি জায়গাতে কিন্তু আপনারা সুযোগ পাবেন। এবং এই শিক্ষাক্ষেত্রের ফলে আপনাকে কিন্তু বা আপনাদেরকে, আমার শিক্ষার্থী বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই বাইরে যেতে হতে পারে, বিদেশ গমন করতে হতে পারে। এবারে আমি চলে যাব বিবাহিত বা দাম্পত্য জীবন কেমন যাবে। বিবাহিত দাম্পত্য জীবন তাদের উদ্দেশ্যে বলবো এই মাসটা অবশ্যই শুভ।
যারা বিবাহিত বন্ধুরা রয়েছো, বিবাহ করছো না, বিবাহ নিয়ে চিন্তায় আছো, টেনশানে আছো, তাদের উদ্দেশ্যে বলবো একদম টেনশান করার দরকার নেই। এই মাসে আপনার বিবাহের যোগ শুভ রয়েছে। এবং দাম্পত্য জীবনে বলবো স্বামী স্ত্রীর মধ্যে সেরকম কোনো সমস্যা বা কোনো ঝামেলা নেই, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো গণ্ডগোল একটু লেগে থাকবে, অশান্তিবোধ যেমন হয় সেরকম থাকবে। কিন্তু আপনি যদি একটু এড়িয়ে চলেন তাহলে কিন্তু সারা বছরের মধ্যে এই জুন মাসটা হবে আপনার কাছে মধুর দাম্পত্য জীবন। চাকরি ক্ষেত্রে বলবো, চাকরি ক্ষেত্রে শুভযোগ রয়েছে, কর্মক্ষেত্রে শুভযোগ রয়েছে, একাধিক কর্মযোগ, একাধিক চাকরির, একাধিক বেসরকারি কোম্পানি, যে কোনো, যে যারা এতদিন ভাবছেন চাকরি পাচ্ছি না তারা কিন্তু যে কোনো বেসরকারি বা যে কোনো একটা কর্মসংস্থানে আপনি কিন্তু এই 2024 জুন মাসে কিন্তু আপনি যোগাযোগ করুন, অবশ্যই আপনি সাকসেস পাবেন। এবং যারা চাকরি পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো জুন মাসে কিন্তু আপনার কোটেই বল থাকবে, আপনার কোটে কিন্তু রেজাল্ট থাকবে। এবারে চলে যাচ্ছি বিশেষ কিছু বার্তা। সব শেষে বলি বিশেষ কিছু বার্তা, সতর্ক এবং কিছু নেগেটিভ বার্তা, ভালো মন্দ নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদেরকে বলবো। সেটা প্রথমেই বলবো, আপনাদের খুব 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 ধার নেবেন না, ধার দেবেন না, কারো কাছ থেকে টাকা নেবেন না আর কারোকে টাকা দেবেন না, এই দিক থেকে কিন্তু আপনি সতর্ক থাকবেন। আপনাদের কিন্তু অবশ্যই ভ্রমণযোগ রয়েছে, পরিবার সহ ভ্রমণযোগ রয়েছে ছোটোখাটো মাসের শেষের দিকে। এবং প্রচণ্ড চাপ বৃদ্ধি হবে, তৃতীয়ত প্রচণ্ড চাপ বৃদ্ধি হবে, মাথাতে মস্তিষ্কের প্রবলেম হবে চাপের ফলে, চাপ বৃদ্ধির ফলে, টেনশানের বৃদ্ধির ফলে। এবং এই চাপ বৃদ্ধির ফলে কারো সাথে কিন্তু তর্ক বিতর্ক বা বড় সড়ো কোনো সিদ্ধান্ত নেবে না। অতিরিক্ত চাপের ফলে আপনার বড় সিদ্ধান্ত কিন্তু বিপদগামী হতে পারে। এরপর চলে যাচ্ছি, এই জুন মাসের 15 তারিখের পর থেকে শরীরের মধ্যে একটু অলসতা বোধ আসবে, একটু দুর্বলতা লক্ষ্য করা যাবে, সেখান থেকেও সতর্ক থাকতে হবে। এবং যেটা মেন ইম্পর্টেন্ট কথা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো আধ্যাত্মিকতার দিকে আপনি ঝুঁকবেন, আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবেন, কিন্তু তার সাথে বলবো মেডিটেশানটাও করবেন তাতে সুস্থ স্বাভাবিক থাকার জন্য। এবং ষষ্ঠতম যেটা বলবো, অহংকার হইতে সাবধান, কারণ আপনার অহংকার কিন্তু এসে গেছে অলরেডি। জুন মাসে আপনার অহংকারের ফলে আপনি কিন্তু পতনের দিকে এগিয়ে যেতে পারেন। এবং এই অহংকারের ফলে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার কিন্তু বিপদ ঘটতে পারে বা বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। মানসিক পীড়া, মানসিক যন্ত্রণা হইতে কিন্তু সতর্ক থাকতে হবে। এবারে চলে যাচ্ছি, গুপ্ত শত্রুতা কিন্তু আপনার বৃদ্ধি পাবে এই মাসে, খুব সতর্ক থাকতে হবে। গুপ্ত শত্রুতা বৃদ্ধি হবে, গুপ্ত শত্রুতার মধ্যে আপনি কিন্তু ধ্বংসের পথে আপনাকে নামিয়ে আনতে পারে। এবং আইনি জটিলতা, আইনি সমস্যা, এখান থেকেও আপনাদেরকে কিন্তু এড়িয়ে চলতে হবে। কোনো যদি কেস থাকে, কোনো যদি মামলা থাকে, কোনো যদি গণ্ডগোল থাকে, তাহলে এই মাসটা এড়িয়ে চলবেন, তাহলে আপনার পক্ষেই কিন্তু সুবিধা হবে। এবারে চলে যাচ্ছি, যেটা সব থেকে যেটা শুভ, সন্তান যোগ রয়েছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যারা এতদিন সন্তান হচ্ছিল না তাদের উদ্দেশ্যে বলবো সন্তান যোগ রয়েছে। যেমন ডাক্তারের সাথে কনসাল্ট করছেন, তার সাথে বলবো ভালো জ্যোতিষ বা নিকটবর্তী কোনো জ্যোতিষের কাছে কনসাল্ট নিন, পরামর্শ নিন, প্রেডিকশান নিন, অবশ্যই সন্তান আসতে চলেছে এই জুন মাসে। সবশেষে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।